নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব সম্পর্কে আমরা যতই জানি না কেন, তবু যে তার সম্বন্ধে আমাদের জানার কোনো শেষ নেই, কারণ তিনি হলেন অবতার বরিষ্ঠায়। আসুন তবে আজ শ্রী রামকৃষ্ণদেবের সম্বন্ধেই আরও কিছু অজানা তথ্য শুনে নিই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। এই অধ্যায় থেকে আমরা গদাধরকে শ্রী রামকৃষ্ণ নামে অভিহিত করব। আমরা ক্রমে দেখতে পাব তার পিতার মৃত্যু, রামকুমারের কলিকাতায় আগমন, দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা, তার পূজক পদ গ্রহণ, মথুরানাথ ব্রাহ্মণী ও তোতাপরীর সহিত মিলন প্রভৃতি সব কিছুই ঐশী ইচ্ছায় যুগধর্ম সংস্থাপনের অনুকূল ঘটনা ও প্রয়োজনীয় লোকসমাবেশ মাত্র। একদিন শ্রীরামকৃষ্ণদেব গঙ্গা মৃত্তিকা দ্বারা একটি অতি কমনীয়, কোমল ও ভাবময় শিবমূর্তি গড়ে তন্ময়ভাবে পূজা করছেন। এদিক সেদিক ঘুরতে ঘুরতে মথুরবাবু এলেন সেখানে। ওই জীবন্ত মূর্তি ও ধ্যানস্থ পূজককে দেখে তিনি থমকে দাঁড়ালেন। এমন সুলক্ষণযুক্ত দেবভাবপূর্ণ মূর্তি তো তিনি ইতিপূর্বে কখনো দেখেননি। জিজ্ঞাসা করে যখন জানলেন যে ওই মূর্তিটি শ্রীরামকৃষ্ণের নিজের হাতে করা, তখন তার বিস্ময়ের আর অবধি রইল না। পূজান্তে মূর্তিটি তাকে দেওয়ার অনুরোধ হৃদয়কে জানিয়ে মথুরবাবু চলে গেলেন। হৃদয়ের মারফত মূর্তিটি হাতে পেয়ে তিনি এতই মুগ্ধ হলেন যে তা রানীকে পাঠিয়ে দিলেন। ওই ছোট মূর্তিটির গঠন ভাস্কর্যের মধ্যে মথুরবাবু দেখতে পেলেন নির্মাতার প্রাণের চিত্র ও ভক্তির গভীরতা, এবং সেদিন হতে গদাধরকে দেবীর সেবা পূজা দিতে ব্রতী করবার আগ্রহ যেন তার আরও বেড়ে গেল। রামকুমারের মুখে মথুরবাবুর ইচ্ছা জানতে পেরে তখন থেকে শ্রীরামকৃষ্ণ যথাসম্ভব তাকে এড়িয়ে চলতেন। মানুষের দাসত্ব এবং দক্ষিণা নিয়ে দেবদেবীর পূজা, এ দুটিই তার বিবেক বিরুদ্ধ। একদিন কালীবাড়িতে শ্রী ঠাকুর হৃদয়ের সঙ্গে বেড়াচ্ছেন। দূর হতে তা দেখতে পেয়েই মথুরবাবু তাকে ডেকে পাঠালেন। মথুরবাবুর চাকরের মুখে বাবু আপনাকে ডাকছেন। এই সংবাদ শুনেই তিনি মহা চিন্তিত হয়ে পড়লেন। হৃদয় মামাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করায় জবাব পেল, তুই তো জানিস নে, গেলেই আমায় ওখানে চাকরি করতে বলবে। তাতে দোষ কি? এমন মনোরম স্থান আর এত বড় লোকের আশ্রয়ে একটা কাজ জুটে যাওয়া তো ভালো কথাই, বললেন হৃদয়। শ্রী ঠাকুরের চিন্তাধারা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র। তিনি বললেন, চাকরিতে আবদ্ধ থাকতে আমার আদৌ ইচ্ছে নেই। তাছাড়া পূজা করতে গেলেই দেবীর গায়ের দামি দামি গয়নারও ভার নিতে হবে, ওসব আমি পেরে উঠব না। তুই যদি গয়নাগাটির ভার নিতে পারিস তাহলে পূজা করতে আমার অত আপত্তি নেই। হৃদয় এসেছেন চাকরির সন্ধানে, অতএব তিনি সানন্দে রাজি হলেন। শ্রীরামকৃষ্ণের মুখে সব শুনে খুব খুশি হয়ে বললেন মথুরবাবু, বেশ তো, এ ব্যবস্থা খুবই চমৎকার। তুমি মায়ের বেশকারী হবে আর হৃদয় তোমাকে সাহায্য করবে। দেবদেউল প্রতিষ্ঠার প্রায় 3 মাসের মধ্যে দেবীর পূজা পরিচর্যার জন্য শ্রীরামকৃষ্ণ এলেন মন্দিরে। নিজ হাতে সুরভি ফুলের মালা গাঁথেন, মাকে মনের মতো করে সাজান, মধুর কণ্ঠে বিহ্বল প্রাণে জ্ঞান গেয়ে মাকে শোনান। দিনরাত কেমন যেন নেশার ঘোরে কেটে যায়, কিন্তু সময় পেলেই তিনি অদৃশ্য হন পঞ্চবটির জঙ্গলে। হৃদয় মামাকে দেখতে না পেয়ে এদিক সেদিক খুঁজে বেড়ান। অনেকক্ষণ পর আবার দেখতে পান। কেমন যেন উদাস ভাব মামার। জিজ্ঞাসা করেন, এতক্ষণ কোথায় ছিলে? অনেকক্ষণ তো দেখতে পাইনি। এই তো এখানেই ছিলাম, পাশ কাটিয়ে তিনি জবাব দেন। মন্দির প্রতিষ্ঠার পরের ভাদ্র মাস, পূর্বদিন জন্মাষ্টমী ছিল। কত আনন্দ উৎসব হয়েছে।
বিশেষ করে রাধা গোবিন্দজির মন্দিরে আজ নন্দোৎসব। খুব কীর্তন, মাতামাতি কীর্তন। দুপ্রহরে ভোগের পর গোবিন্দজিকে কক্ষান্তরে নিয়ে যাবার সময় পূজক ক্ষেত্রনাথ পা পিছলে বিগ্রহ সমেত পড়ে যাওয়ায় বিগ্রহের একটি পা ভেঙে গেল। ঠাকুর বাড়িময় তুমুল শোরগোল উপস্থিত। মহা অমঙ্গলের সূচনা। রানী শুনে শিউরে উঠলেন। সেবা অপরাধ হয়েছে নিশ্চয়। অকল্যাণের ভয়ে সকলে সন্ত্রস্ত হয়ে উঠল। এখন উপায়? খ্যাতনামা পণ্ডিতদের সভা আহুত হল। পণ্ডিত মণ্ডলীর একমাত্র বিধান, ভগ্ন বিগ্রহ গঙ্গাজলে বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হোক। মূর্তি গড়ার আদেশ দেয়া হলো। এত প্রীতিভক্তিতে পূজা করা ঠাকুরকে এক কথায় জলে বিসর্জন দেওয়া। মথুরবাবুর প্রাণের ভিতরটা হু হু করে কেঁদে উঠল। তিনি রানীকে বললেন, এ বিষয়ে একবার ছোট ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে হতো না? শ্রী ঠাকুর জগজ্জননীর বেশকারীর পদে প্রতিষ্ঠিত হবার পথ হতে মথুরবাবু রামকুমারকে বড় ভট্টাচার্য এবং শ্রী রামকৃষ্ণদেবকে ছোট ভট্টাচার্য বলতেন। তাকে ভগবতভাবে মাঝে মাঝে আবিষ্ট হতে দেখে তখন হতেই মথুরবাবু ছোট ভট্টাচার্যকে দেখতেন অনন্য সাধারণ দৃষ্টিতে। মথুরের কথায় রানীও তাতে সম্মতা হলেন। ভগ্ন বিগ্রহ সম্বন্ধে মথুরের প্রশ্ন শুনে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে বললেন, রানীর জামাইদের কারো যদি পা ভেঙে যেত তাহলে তাকে ত্যাগ করে আর একজনকে তার স্থানে বসানো হতো কি? না, তার চিকিৎসার ব্যবস্থা করা হতো। এ স্থলেও তাই করা হোক। বিগ্রহের ভগ্নপদ জুড়ে নিয়ে যেমন পূজা হচ্ছে তেমনই পূজা হবে। এ সহজ সমাধান শুনে সকলেই স্তম্ভিত। আত্মবৎ সেবা। শ্রীরামকৃষ্ণের এই ব্যবস্থা ব্রাহ্মণদের মনঃপূত না হলেও রানী ও মথুরবাবুর উহা এতই ভালো লেগেছিল যে তারা আনন্দে অভিভূত হয়ে গেলেন। রানীর দু চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। অনুরুদ্ধ হয়ে শ্রীরামকৃষ্ণ বিগ্রহের ভাঙা পা এমন নিখুঁতভাবে জুড়ে দিলেন যে জোড়ার দাগটিও পর্যন্ত দেখা যেত না। ওই বিগ্রহেরই সেবা পূজা চলতে লাগলো। অনেককাল পরে বরাহনগর কুটিঘাটে একদিন তত্রস্থ প্রসিদ্ধ জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় শ্রী ঠাকুরকে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, মহাশয়, ওখানকার গোবিন্দজি কি ভাঙা? তদুত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, তোমার কি বুদ্ধি গো? অখণ্ড মঙ্গলাকার যিনি, তিনি কি কখনো ভাঙা হন? নতুন মূর্তি এলো, তা মন্দিরে তোলা রইল, প্রতিষ্ঠা করা হলো না। অসাবধানতার জন্য পূজক ক্ষেত্রনাথের চাকরি গেল। তদবধি গোবিন্দজির পূজার ভার পড়ল ছোট ভট্টাচার্যের উপর। হৃদয়রাম হলেন কালীমাতার বেশকারী। কাশীপুর বাগানে শেষ অসুখের সময় একদিন গভীর সমাধি হতে বুদ্ধিত হয়ে ভাবাবেশে শ্রী ঠাকুর বলেছিলেন, এর ভিতর দুটি আছেন, একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছেন। এবার তার ভক্তভাবে লীলা। ভক্তরূপে তিনি করেছিলেন উদগ্র সাধনা, অভিনব লীলা। তার সব কিছুই আদর্শ উপস্থাপিত করবার জন্য বিকৃত ও দীর্ঘ বিস্তৃত সনাতন ধর্মকে যুগোপযোগী নব আদর্শে পুনঃপ্রতিষ্ঠার জন্য ভক্তরূপে তিনি যে ভবতারিণীর পূজা করেছিলেন তার মাধ্যমে উদ্ঘাটিত হল মূর্তি পূজার গূঢ় মর্ম, আর জগৎ পেল সত্য শান্তি লাভের অবলুপ্ত সহজ পথের সন্ধান। নিরাশা প্রপীড়িত মানব শুনল বুক ভরা আশা ও আনন্দের বাণী। এ পথনির্দেশ শুধু হিন্দু জাতির বা ভারতের জন্য নয়, এ আদর্শ সমগ্র মানব জাতির ও সকল ধর্মাধর্মীদের জন্য। এখন আমরা শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে পাব দিনহীন ভক্ত পূজারী রূপে, সরল ব্যাকুল অকিঞ্চন ভক্তরূপে। এ লীলা তার অনুপম।
শ্রীরামকৃষ্ণের পূজা তো বিগ্রহের পূজা নয়, চিন্ময় দেবতার পূজা। পরবর্তীকালে ওই পূজাকালীন অবস্থা সম্বন্ধে তিনি বলেছিলেন, অঙ্গন্যাস, করন্যাস প্রভৃতি পূজাঙ্গ সম্পন্ন করবার সময় ওই সকল মন্ত্র উজ্জ্বল বর্ণে নিজ দেহে সন্নিবেশিত রয়েছে দেখতে পেতাম। রং ইতি জলধারয়া বহ্নি প্রাকারাং বিচ্চিন্ত ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে নিজের চতুর্দিকে জল ছড়িয়ে যখন ধ্যান করতাম, তখন দেখতাম যে চতুর্দিকে শত জিহ্বা বিস্তার করে অগ্নি দুর্ভেদ্য প্রাচীরূপে পূজাস্থানকে সর্ববিঘ্ন হতে রক্ষা করছে। কুণ্ডলিনীর ধ্যানকালে দেখতাম সর্পাকৃতি কুণ্ডলিনী শক্তি সুষুম্না পথে সহস্রারে উঠছে এবং শরীরের যে যে অংশ অতিক্রম করে ওই শক্তি ঊর্ধ্বগামিনী হচ্ছে, সেই অংশগুলি একেবারে অসার ও স্পন্দনহীন হয়ে যাচ্ছে। পূজাকালে তাকে তেজপুঞ্জ দেহে ও তন্মনস্ক বিহ্বলভাবে ঘণ্টার পর ঘণ্টা ধ্যানস্থ হয়ে বসে থাকতে দেখে সকলে বলাবলি করত, স্বয়ং ব্রহ্মণ্যদেব যেন পূজায় বসেছেন। ধ্যানবিলীন অন্তঃকরণে তিনি দেখতেন শ্রী ভগবানের দিব্য প্রকাশ। বুক ভরে যেত আনন্দে, আনন্দাশ্রু সূত্রে বুক ভেসে যেত। পূজান্তে প্রাণের আবেগে তিনি মধুর কণ্ঠে গান করতেন। সে গানে কি ভাবুকতা আর আত্মবিস্মৃতি! সমস্ত মন্দির যেন দিব্য প্রকাশে গমগম করছে। মনে হতো যেন দেবতা কান পেতে শুনছেন ওই প্রাণের আবেগ। দেবী সাধক রামকুমার ভ্রাতাকে দেবসেবায় ব্রতী হতে দেখেই আনন্দিত হলেন। শুধু যে আনন্দিত হলেন তা নয়, নিশ্চিন্তও হলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই উদাস ভাব, পঞ্চবটী মূলে একলাটি চুপচাপ বসে থাকা, বেশি বেশি ধ্যান করা, নিঃসঙ্গভাবে থাকা, এসব দেখে কখনো কখনো রামকুমারের উৎকণ্ঠা বেড়ে যেত। তাই তিনি ভাবলেন, ওকে পূজাটা ভালো করে শিখিয়ে দিই। তখন হতে তিনি গদাধরকে চণ্ডীপাঠ, কালীমাতা এবং অন্যান্য দেবদেবীর পূজাদি বিশেষভাবে শিখাতে লাগলেন। শ্রীরামকৃষ্ণও অচিরেও শিখে ফেললেন সব পূজাদি এবং রাজি হলেন শক্তি মন্ত্রে দীক্ষা নিতে। শুভ দিনে কলিকাতায় বৈঠকখানা অঞ্চলের শক্তি সাধক কেনারাম ভট্টাচার্যের কাছে দীক্ষা হয়ে গেল। ভ্রাতাকে মায়ের পূজায় নিযুক্ত করে রামকুমার বিষ্ণুঘরের পূজক হবার ইচ্ছা প্রকাশ করলেন। মথুরবাবুর তো প্রাণে প্রাণে চাইছিলেনই তাই। শ্রীরামকৃষ্ণ দেবীর পূজক নিযুক্ত হলেন। রামকুমার ফেললেন তৃপ্তির নিঃশ্বাস। রামকৃষ্ণ অতি দক্ষতার সহিত দেবী পূজা করছেন। রানী ও মথুরবাবু তার ভাবপূর্ণ পূজা দেখে মুগ্ধ। দিন দিন তাদের শ্রদ্ধা ও আকর্ষণ বাড়তে লাগল ছোট ভট্টাচার্যের ওপর। রামকুমার এবার কতকটা নিশ্চিন্ত মনে কিছুদিনের জন্য কামারপুকুর ঘুরে আসবেন ভাবলেন। হৃদয়রাম বিষ্ণুঘরের পূজক নিযুক্ত হলেন। এদিকে রামকুমার ছুটি নিয়ে গৃহে ফিরবার আয়োজন করলেন। কিন্তু কামারপুকুর যাবার পূর্বে বিশেষ কার্যোপলক্ষে তিনি গেলেন শ্যামনগর মুলাজোড়ে। হঠাৎ অসুস্থ হয়ে তিনি সেখানেই মারা যান। দক্ষিণেশ্বরে শ্রী জগন্মাতাকে প্রতিষ্ঠা করে তার 1 বৎসর পরেই রামকুমার দেহ রক্ষা করেন। পিতার মৃত্যু রামকৃষ্ণের প্রাণে সংসারের অনিত্যত্ব সম্বন্ধে সুগভীর ছাপ দিয়েছিল। এখন পিতৃতুল্য অগ্রজের মৃত্যুতে তার অন্তর্নিহিত বৈরাগ্য নল উঠল আরও উদ্দীপিত হয়ে। অনিত্য সংসার, ক্ষণস্থায়ী জীবন, মান যশ, পার্থিব সম্পদ, আরও কত অকিঞ্চিৎকর অথচ জীবমাত্রই ওই অনিত্য বস্তুগুলোকে আঁকড়ে ধরে আছে। দেহের নাশ অবশ্যম্ভাবী, মৃত্যু সুনিশ্চিত, অথচ জীবদেহের যত্নে সদা তৎপর। অগ্রজের মৃত্যুজনিত শোক শ্রীরামকৃষ্ণের মনে
তীব্র ভগবত অনুরাগে রূপান্তরিত হলো। পরবর্তীকালে তিনি নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে ভাবী বার্তাবহ ত্যাগী সন্তানদের বলেছিলেন, এখানকার সাধন ভজন যা কিছু করা সে তোদের জন্য আর নজিরের জন্য। আমি 16 টাং করলে তবে তোরা 1 টাং করিস। শ্রীরামকৃষ্ণ জীবনের প্রত্যেকটি কাজই নজিরের জন্য, ভবিষ্যতের দিকদর্শন। ওই সময় থেকে সুদীর্ঘ 12 বৎসর ব্যাপী তিনি যে উদগ্র সাধনা করেছিলেন তাও জগতের কল্যাণের জন্য। তিনি যে মহৎ ধর্ম প্রচার করতে এসেছিলেন, যে শান্তি, সমন্বয় ও ঐক্যের বাণী জগৎকে শোনাতে এসেছিলেন, নিজের জীবনকেই করলেন তার পূর্ণাঙ্গ আদর্শ, জীবন্ত প্রমাণ। যে পৌত্তলিকতার বিরুদ্ধে ভারত ও ভারতের দেশে তুমুল ঝড় বয়ে চলেছিল, ওই মূর্তি পূজায় তার জীবনের যাত্রাপথের প্রথম নির্দেশ চিহ্ন। দক্ষিণেশ্বরে ভবতারিণী মূর্তি পূজাকে অবলম্বন করে তার সত্য প্রতিষ্ঠা আরম্ভ হলো। আরও একবার ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। এতক্ষণ প্রণমামী জগজ্জননীর আলোচনা ও পাঠ শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।